আলিপুরদুয়ার থেকে সোজা পথে বক্সা মোড়, সেখান থেকে পথ দুভাগ। সোজা পথ গেছে বক্সা দুয়ার, ডানহাতি পথ গেছে জয়ন্তী। বক্সা মোড়ের আগে রয়েছে বক্সা টাইগার কনজারভেশন ফাউন্ডেশন ট্রাস্টের টিকিট কাউন্টার। সেখানে থাকা বা প্রবেশের পারমিট নিতে হবে, যে কোনো আইডি প্রুফ দেখাতে হবে। প্রত্যেকের জন্য এন্ট্রি ফি 120 টাকা, কারের জন্য 400 টাকা। ড্রাইভারের এন্ট্রি ফি আলাদা করে লাগে না। 5 বছরের উপর ফুল এন্ট্রি ফি লাগবে। জয়ন্তী রিভার বেডের পর্যটকের গাড়ি প্রবেশ নিষেধ। বেডের মুখে গাড়ি পার্কিং করতে হবে এবং সেখান থেকে পাহাড় পর্যন্ত যাওয়ার জন্য আলাদা হুডলেস কার রিজার্ভ করতে হবে 1200 টাকা দিয়ে। গাইড নেওয়া অপশনাল। ওই গাড়ি আপনাকে পাহাড়ের পাদদেশে নিয়ে যাবে এবং আপনার ফিরে না আসা পর্যন্ত ওয়েট করবে। এবার প্রথমে অনেক নিচুতে ছোট মহাকাল এবং যারা বড় মহাকালে যাবেন তাদেরকে খাড়া পাহাড়ে উঠতে হবে। প্রায় 1.5 ঘন্টা দুর্গম পথ অতিক্রম করে বড় মহাকালে পৌঁছাতে হবে। পাহাড়ের অন্ধকার গুহায় তিনি অবস্থান করছেন। অতি কষ্টে সেখানে একজন করে ঢুকতে হবে। গাইড আপনাকে হেল্প করবে। গা ছমছমে পরিবেশ, ঘুটঘুটে অন্ধকারে বাবা মহাদেবের লিঙ্গ স্থাপিত। সেখানে টর্চ বা মোমবাতি জ্বালিয়ে নিতে হবে। তারপর বাবাকে পুজো দিয়ে আবার অতি কষ্টে ফেরত আসতে হবে। এই দুটো মহাকাল ভুটান দেশে অবস্থিত। মনোরম শান্ত প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার মতো। শ্রাবণ মাসে ও শিবরাত্রির ব্রতের সময় লক্ষ লক্ষ ভক্ত সমাগম ঘটে এই মহাকাল গুহা মন্দির দুটোতে। ছোট মহাকালে যে কেউ যেতে পারেন, তবে বড় মহাকালে যেতে গেলে সুস্থ সবল মানসিক মনোবল সম্পন্ন লোকেরাই সেখানে যেতে পারেন। হালকা পিঠব্যাগে জল ও ঠান্ডা পানীয় বা হালকা খাবার নিয়ে পাহাড়ে উঠতে হবে। নরম শু বা স্যান্ডেল যেন নতুন হয়। পাহাড়ি পথে 2 জায়গায় লেডিস টয়লেট আছে। পুজোর সামগ্রী, দেশলাই, মোমবাতি, ফুল ফল সব সাথে নিয়ে যেতে হবে। এখানে কোনো দোকান বা জনপ্রাণী নেই। গুহায় প্রবেশের আগে একটি বৌদ্ধ মন্দির আছে, তালা দেওয়া সেটি। তার নিচে পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা আছে। সেখানে ফ্রেশ হয়ে একটু উঁচুতে মহাকাল গুহায় প্রবেশ করতে হয়। 15 জুন থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত এই স্পট বন্ধ থাকে। সেই সময় জয়ন্তী নদীও ভয়ঙ্কর রূপ ধারণ করে। কখনো কখনো এখানে বন্যা পরিস্থিতি তৈরি হয়। এখানে জঙ্গল সাফারির আনন্দ উপভোগ করতে পারেন। কাছাকাছি পোখরি পাহাড়, সেখানেও একটি লেক আছে। গাড়ি রিজার্ভ করে সেখানে যেতে পারেন। ওখানে প্রচুর মাছ ও কচ্ছপ দেখা যায়। জয়ন্তী নদীর বুকে জেগে আছে ভেঙে যাওয়া রেলপথের চিহ্ন। যারা নেচার লাভার এবং ফটো তুলতে ভালোবাসেন তাদের জন্য একটি আদর্শ জায়গা, আপনাকে মুগ্ধ করে তুলবে। সবুজের মাঝে দেখতে পাবেন মেঘেদের রাজত্ব, আপনাকে ফ্রেশ করে তুলবে। এলাকা নির্জন, নিরিবিলি, সবুজ ঘেরা, ভীষণ সুন্দর এলাকাটি। কখনো কখনো রোদ ঝলমলে দুপুরের আকাশে হঠাৎ উড়ে আসে মেঘের চাদর। ট্রেক করতে করতে প্রকৃতির অপরূপ শোভায় হারিয়ে যাওয়া যায়। অসাধারণ নৈসর্গিক দৃশ্য। একে বলা হয় কুইন অফ ডুয়ার্স। স্রোতস্বিনী পাহাড়ি নদী আপন মনে বয়ে চলেছে সকলের পুলকিত হরষিত মন। এখান থেকেই শুরু হয় ট্রেকিং, অর্থাৎ বড় মহাকালে ওঠার রাস্তা। আমরা ভগবান শিবকে চরণে প্রণাম জানিয়ে শুরু করলাম বড় মহাকাল যাত্রা। এখান থেকে গাইড নেওয়া হলো। গাইডের পারিশ্রমিক 500 টাকা, সঙ্গে কোল্ড ড্রিঙ্ক জাতীয় খাবার, মিষ্টি, রুটি আমরা নিয়ে নিলাম। গাড়ি এখানেই থাকলো।
আমাকে তখন জুতার ফিতা ইয়েতে ঢুকাইতে হবে। খিদে পাইছে নাকি? তুমি দাঁড়াও, সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে বড় ভাই মা আসতে পারে তো প্রচণ্ড দুর্গম রাস্তা, গাছের ডালে তৈরি মই দিয়ে উপরে উঠতে হচ্ছে। হর হর মহাদেব। ত্রম্বকং যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনামৃতমুক্ষিয়মৃতৎ। ওম নমো শিবায়, 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 ওম নমো শিবায়। মহাদেবের কৃপায় এগিয়ে চলেছি মহাকালের দিকে। ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়। হর হর মহাদেব। শিবায় শান্তায় কর্ণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং ত্বং ইতি পরমেশ্বরী। নামপি ভগবানের নাম করো। দেখি এদিকে তাকাও। হরে কৃষ্ণ, জয় হর হর মহাদেব। বাসের সাঁকোর উপর দিয়ে আমরা যাচ্ছি এই মুহূর্তে বড় মহাকালের দিকে। এইবার গাছের ডালে তৈরি হর হর মহাদেব মই দিয়ে উঠতে হবে। আসে তো একেবারে আমার ছেলেটা কই? উপরে আছে। তোমার ছেলে হারানি। চলো ছেলের দেখা না ভাই, এখানে আমাদের যাইতেই হারা হাইটে হাঁটতেই তো হারা। উঠতে লাগে নাই। আরে শুধু গাড়ি দিয়ে যাইতেছে, রাস্তায় দিয়ে আছে। চলো সবাই একখানা যাম। এই মানুষটা আসে নাই জীবনে, ওইখান থেকেই ও চলে যায়।
এটা আমরা এবার দেখ কিভাবে টাইনে নিয়ে আসি মানুষকে আমরা দেখ মহাদেব আছে মহাদেব আমরা আবার কে বুঝেই তো তুই তোমাদের সাত না পেলে আসতাম না, অন্য কেউ হলে তুমি আসতামই না। তাহলে দে আগেই বার মামা মামা না থাকলে তো আমি আসতামই না, মামা আমি না থাকলে। তুই যখন এগুলো বাড়িতে যায় গল্প করবি তখন তোর বউ কি করবো হর হর মহাদেব। হর হর মহাদেব বাবা নিয়ে যা তো বাবা, এই যে মহাদেব বাবাকে বলতেছি। মহাদেব শক্তি দে মহাদেব। মামা আমার একটা তোলো তুলে আমাকে দিয়ে দিও পরে ছবি রাস্তা আসলে ঠিক হয়ে যেত। ওখানে মনে হয় মহাদেব রেস্ট করছিল ওর জন্য এত সুন্দর করে সাজানো। আরে তুই যাবো এখানে তুই থাকে বসে দিলাম তো বাড়ি হলো ওই জায়গাটা দেখে আবার তারপরে কারো মুখের মধ্যে কিছু এরকম লাগে। পর্বত বলে উচ্চতা কমে যায়, যা কত কমে যায় তুমি তো কিছুই দেখতে পাচ্ছি না। পর্বতের উচ্চতা যেন কমে যায়। হ্যাঁ এরপরে অনেক বছর পরে যখন আসবো তখন অনেকটা দূর উঁচু। এটা ভুটান দেশ। মন্দিরের আগে বাথরুমের ব্যবস্থা আছে, জলেরও ব্যবস্থা আছে। উপরে একটা বৌদ্ধ মন্দির দেখা যাচ্ছে। একটা বৌদ্ধ মন্দির, মহাকাল মন্দির। জুতা খুলবা আমরা এখন গুহার ভিতরে প্রবেশ করব। গুহার ভিতরে না কিন্তু যে জল ঢালি পাহাড়ের গুহার ভিতরে। ওই ছেলে রনি তুই ভাবতে পারিস দেখ জায়গাগুলো ইসলা তো আচ্ছা কিছু হবে না। মহাদেবকে ডাকো বাবা, মহাদেব নিয়ে যাবে। ওটা ওটা কিচ্ছু হয় না। তোর মাথা লাগবে রে আগে ডান পা দেবো। আমার হাতটা ধরায় আমার ব্যাগ পাকালো ব্যাগ পাকালো। একজন একজন করে গুহার ভিতর দিয়ে মহাকাল মন্দিরে পৌঁছাতে হবে। দুর্গম পথ। দাঁড়াবো দাঁড়াবো জলের লাইন টেন সব আছে, জল টল খায় আসো। ওই যে বাদিকে ওই পাশে তোমার ডান দিকে ওঠো। বাবারে এইখানে আসা গো সেই যাব অন্ধকার বাবা বাতি জ্বালিয়ে তো থোড়া দাঁড়া ফ্ল্যাশ দে বন্ধু। আর ফ্ল্যাশ দে ফ্ল্যাশ দে হর হর মহাদেব, মহাকাল মন্দির। হর হর এই বাতি মহাদেব, আছে কি গো হর হর মহাদেব। যাইতে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, এটা মা পাবে না শিবায় শান্তায় কারণত্রয় হেতবে মা তুমি নিবেদয়ামি চাত্মানং তং গতি পরমেশ্বরী। ত্রম্বকং যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনামৃতমুক্ষিয়মৃতাৎ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মহাকাল মন্দিরে পৌঁছাতে হলে খুব কষ্ট করে সাবধানে একজন করে একটু কায়দা নিয়ে ঢুকতে হবে, না হলে শরীর ভিতরে ঢুকবে না। সব মহাদেবের কৃপা।
মহাদেবের উপর ভরসা রাখলেই ঢোকা যাবে। জয় মহাদেব। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। জয় মহাদেব কি জয়, জয় ডুয়ার্সের রানী কি জয়, জয় জয়ন্তী কি জয়, জয়ন্তী পাহাড় কি জয়, জয় সৃষ্টিকর্তা কি জয়, কৃষ্ণ কি জয়, জয় রাধে কি জয়, বৃন্দাবন কি জয়, তুলসী দেব্য কি জয়। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমাকে তুই লজ্জা করিস? আমি লজ্জা কিনা ভাই, তিন থাকতে নয়। তো যে তুই দিদার কাছে কিসের লজ্জা? এইরকমই বাড়িতেও তাই জোর করে খাওয়াইতে হয় ওকে। এবার এখানে টিফিন করে আমাকে বলতে হচ্ছে না এই বেশি। পাহাড় থেকে নামার পালা। না না মনে বাইরে আসতে নিজে খেতে পারো। দাদি কারো ওনার দোকান থেকে আসছে। নামাও কম না বাবা, যত কিলোমিটার উঠছিস তত কিলোমিটার। আর নামাতে এখন আরে মুশকিলই ওর পেছনে তাকায়। দাঁড়া আমি আছি, আমার ছবি তুলি। আমার পা এরকম করে- নামার সময় শরীর প্রচণ্ড ক্লান্ত থাকে, তাই পা ভীষণ কাঁপতে থাকে। হর হর মহাদেব, শক্তি দাও। आपको बताएगा, आपको यहाँ आगे तो पाएगा ना। टाइम नहीं होता। আমরা এখন ছোট মহাকালের দিকে যাত্রা করছি। ছোট মহাকাল খুবই কম উচ্চতা সম্পন্ন। ডেস্টিনেশন ছোট মহাকাল।
এই হলো ছোট মহাকাল। হর হর মহাদেব। সকল ভক্তরা পুজো দিচ্ছে ছোট মহাকাল। হর হর মহাদেব। কাশী বিশ্বনাথ গঙ্গে কাশী অমরনাথ। ছোট মহাকাল। शिवाय शान्ताय कर्णत्रयेतवे निवेदयामि तत्मानं त्वाङ्गति परमेश्वर। त्र्यम्बकं यजामहे सुगन्धि पुष्टिवर्धनं उर्वारुकमिव वन्दनामि च मुक्षीयममृतात्। ॐ नमो शिवाय। 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 মহাকালের উপর দিকে একটি ঝর্ণা রয়েছে, আমরা যাচ্ছি সেখানে ঝর্ণা দেখতে। ছোট মহাকালের উপরে একটি ছোট্ট পাহাড়ি ঝর্ণা কুলুকুলু ছড়ে বইছে। ছোট মহাকালের উপরে একটি ছোট্ট পাহাড়ি ঝর্ণা কুলুকুলু ছড়ে বইছে। ছোট মহাকালের উপরে একটি ছোট্ট পাহাড়ি ঝর্ণা কুলুকুলু ছড়ে বইছে। আমাদেরই নাই। ও ও মা, উপরে ইসে লাগানো ছিল ওদের সোলার প্যানেল, তাই জন্য চার্জ হচ্ছিল। না টিভি ক্যামেরা লাগানোর জায়গাই নেই। ও টিভি ক্যামেরা সব করতে জায়গা লাগে।
আমরা এখন হাসিমারা হয়ে পাশাখার দিকে অগ্রসর হচ্ছি।